ॐ शङ्कराचार्यं केशवं बदरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तः पुनः पुनः ईश्वर गुरुरात्मेति मूर्तिभेदविभागिने भूमप्तदेहाय दक्षिणामूर्तये नमो नमः। শ্রী গুরুর চরণ বন্দনাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম। তাই জগৎগুরু গুরু ভগবান গুরুরূপে আবির্ভূত হয়ে গীতা উপদেশ দিচ্ছেন। সম্মুখে তার অর্জুন অর্থাৎ সমস্ত জগতের প্রতিভূত, তার মাধ্যম দিয়েই তিনি আমাদের সকলকে সে মহৎ জ্ঞান প্রদান করেছেন। তিনি অষ্টম শ্লোকে বললেন, হে অর্জুন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। হে অর্জুন, আমি এই যে বাসুদেব, এই বাসুদেবাখ্য যে ব্রহ্মমূর্তি, আমি সমস্ত জগতের উৎপত্তি স্থান। আমা হতেই সমস্ত প্রবর্তিত হয়, স্থিতি নাশ এবং কর্মফল ভোগরূপ যেসব বিক্রিয়া আছে, এসব যিনি জানেন অর্থাৎ সেই তত্ত্বজ্ঞানী, সেই তত্ত্বজ্ঞানীগণ কি করেন না পরমাত্মা তত্ত্বে অভিনিবেশপূর্বক আমার ভজনা করেন। যারা সেই তত্ত্বটা জানেন, চতুর্বিংশতি জড়তত্ত্ব যা কিছু আছে জগতের সৃষ্টি, সবই তিনি। মানস, নাদজ, বিন্দুজ, উদ্ভিদজ, জরায়ুজ, অন্ডজ, সেদজ, অর্থাৎ জড় চেতন স্থাবর জঙ্গম পৃথিবীতে যত রকম প্রাণী উৎপন্ন হয়, সে সবই উৎপত্তির মূলে কিন্তু পরমপিতা পরমেশ্বরের রূপে আমি অবস্থিত। সপ্তমতে বলেছেন তিনি বীজ প্রদানকারী পিতা, আর এখানে তিনি বলছেন আমি সবকিছুর উৎপাদক। প্রভব মানে উৎপত্তি, আমার দ্বারা সর্বত্র প্রবর্তিত হচ্ছে, অর্থাৎ উৎপত্তি স্থিতি প্রলয় পালন সংরক্ষণ যা কিছু হয়, যত কার্য সাধিত হয়, সেখানে সব আমার হতেই হয়। তাই এই জগতে যত কিছু কর্ম হয় তার সবার মূলে কিন্তু আমি। তো যারা অভিনিবেশপূর্বক অর্থাৎ পরমাত্মা তত্ত্ব অভিনিবেশ দ্বারা সংযুক্ত হয়ে আমার ভজনা করেন, অর্থাৎ ভগবান হতেই এই জগৎ সংসারের উৎপত্তি এবং সমস্ত জগৎ ভগবান থেকেই অস্তিত্ব এবং স্ফূর্তি লাভ করে, অর্থাৎ স্থূল সূক্ষ্ম কারণ রূপে সব কিছু হলেন ভগবান। তিনটি জগৎ আছে, স্থূল আছে, সূক্ষ্ম আছে এবং কারণ আছে, সব কিছুই ভগবান। যে ব্যক্তি দৃঢ় সহকারে এটি মেনে নেন যে তিনি সবার উপরেই ভগবানই আছেন, আর কেউ ভগবানের সমকক্ষ হয়নি, হবেও না, হওয়া সম্ভবপর নয়, যখন তার বুদ্ধিতে গুরুত্ব কেবল ভগবানেরই হয়, তখন তার আকর্ষণ শ্রদ্ধা বিশ্বাস প্রেম ইত্যাদি সব কিছুই ভগবানেই হয়ে যায়। একমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করায় তার মধ্যে কি হয় না সমত্ববোধ হয়। ভগবানের সমত্ববোধ আছে, ভগবান নির্বিকার, তাই নির্বিকারত্ব আসবে, শৌখিনতা আসবে, নিশ্চয়তা থাকবে, নির্ভয়তা থাকবে। কারণ যেখানে
পরমাত্মা বিরাজ করেন, সেখানে দৈবী সম্পদ স্বাভাবিকভাবে গুরুত্ব পায়। তাই ভগবান ব্যতিরেকে অন্য কারো অস্তিত্ব স্বীকার না করা এবং সবার মূলে ভগবানকে মানা, ভগবানের আশ্রয় গ্রহণ করা, তাকে শ্রদ্ধা ভক্তি করা, এই হলো বুদ্ধিমত্তা। মাম ভজন্তে মানে ভগবানের নাম জপ কীর্তন করা, ভগবত রূপ চিন্তা করা, ধ্যান করা, ভগবত কথা শোনা, তার লীলা শ্রবণ করা, ভগবত সম্বন্ধীয় গ্রন্থাদি যেমন গীতা, রামায়ণ, ভাগবত, এগুলি পাঠ করা, এগুলি সবই ভগবত ভজনা। কিন্তু আসল ভজনাটা কি, সেটি তত্ত্বজ্ঞানী লোক যারা পরমাত্মা তত্ত্বের সঙ্গে যুক্ত তারা বুঝেন, যাতে হৃদয় ভগবানে আকৃষ্ট হয়, কেবলমাত্র ভগবানকেই প্রিয় বলে মনে হয়, ভগবানের বিস্মৃতি কাঁটার মতো বেঁধে, যেমন গোপীগণের হয়েছিল, হতো সামান্য বিস্মরণেও তারা ব্যাকুল হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে উঠতেন, তাদের মন ছটপট করত, যাহা এখন মুহূর্ত আমরা কৃষ্ণকে ভুলে গেছি। তার জন্য তাদের কত কষ্ট হতো, শোক হতো, তারা মনে খুব আঘাত পেতেন। তেমনি কাঁটা ভিতরে যেমন খারাপ লাগে শরীরে, তেমনি কাঁটা বিধার মতন খারাপ লাগবে যদি তাকে সামান্যতম বিস্মরণ হওয়া যায়। কখন হয়? যখন ভগবান থেকে মন সরে যায়, বিষয়ে প্রবেশ করে যায়। ভগবানে এরূপ তল্লীন হওয়াটা হচ্ছে প্রকৃত ভজন। মানুষের মনে দুটি ভাব আছে, শুদ্ধ এবং অশুদ্ধ। যখন বিষয়াসক্ত হয়, কামনা বাসনায় সংকল্প, কাম সংকল্প হয়, তখন সে অশুদ্ধ হয়। যখন মন নির্বিষয় হয়, কোনো কামনা সংকল্প থাকে না, তখন সে শুদ্ধ হয়। তো বলছে গোচর শুদ্ধ মনে, তাকে একমাত্র শুদ্ধ মনের দ্বারাই গোচর হয়। তাই পরের শ্লোকটি ভগবান বলছেন, অর্জুন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মদগত চিত্ত, অর্থাৎ যারা মন চিত্ত আমাকে অর্পণ করেছেন, যাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাতে উপসংহৃত হয়েছে, যারা মদগত প্রাণ, সেই ভক্তগণ কি করে, নিজেদের মধ্যে আমার গুণ, আমার প্রভাব, আমার জ্ঞান, আমার বল, আমার বীর্যাদি বিশিষ্ট আমার যে কথা প্রসঙ্গ, সেই কথা প্রসঙ্গ তারা নিজেদের মধ্যে আলোচনা করে এবং মত বিষয় পরস্পরকে বুঝাইয়া, নিজে বুঝে অপরকে বুঝায়, তার সন্তোষ ও বিপুল আনন্দ লাভ করেন। নিজেও বুঝল, অপরকেও বুঝালো, এবং উভয়ের মধ্যে বসে প্রবচন আর বচন। বচন হচ্ছে কি, স্বামী স্ত্রী, পিতা পুত্র, মাতা পুত্র, সংসারের খাওয়া দাওয়া ভোগ সম্পর্কিত যেসব আলোচনা, বিষয় আশয়, একে বচন বলে। এর দ্বারা বন্ধন হয়। আর প্রবচন মানে যাতে ঈশ্বরের কথা হয়, যার দ্বারা জীবের মোক্ষ লাভ হয়। তো সেই রূপ তারা তত্ত্বজ্ঞানীরা যারা ভগবানের বলছেন আমার মদগত প্রাণ, যাদের প্রাণ আমার সঙ্গে মিশে আছে, যাদের চিত্ত আমাতেই মিশে আছে, অর্থাৎ সে স্বয়ং আমার সঙ্গে মিশে আছে, তারা সেই সুখ লাভ করে। কিভাবে করে? যাদের চিত্ত সদা সর্বদা
ভগবানের সংলগ্ন থাকে। যেমন চিত্ত বৃত্তি নিরোধ যোগ, যোগ দর্শনে বলছে সমস্ত বৃত্তি নিরোধ করলেই যোগ বা সমাধি হয়। এখানে বলছে যে বাহিরের বিশ্বের সঙ্গে চিত্তকে না মিশিয়ে কেবল ভগবানের দ্বারা চিত্ত আবৃত থাকবে বা তার সংলগ্ন থাকবে, তাতে রঞ্জিত হয়ে যাবে। একমাত্র ভগবানের জ্ঞান বল বীর্যাদি বিশিষ্ট কথা, তাঁর লীলা কথা, সদা সর্বদা তাঁর নাম জপ করা, তাকে স্মরণ করা সদা সর্বদা, এইভাবেই তিনি যেসব কর্ম করেন যদি, সে কর্মগুলিও ভগবানে অর্পণ হয়ে যাবে। দুটো জিনিস আছে, একটি জীব স্বয়ং নিজে, আর অন্যটি হচ্ছে এ দেহ ইন্দ্রিয় করণগুলি। তো যখন মদগত চিত্ত এটি আমরা গভীরে ভাবনা করব তত্ত্বজ্ঞানের মধ্যে, তখন কি বুঝবো না স্বয়ং এর ভগবানে আকৃষ্ট হওয়া, আর অপরটি হলো চিত্তকে ভগবানে নিবিষ্ট করা। যেখানে আমি ভগবানের এইভাবে স্বয়ং ভগবান আকৃষ্ট হয়, সেখানে কি চিত্ত বুদ্ধি ইত্যাদি সবই স্বাভাবিকভাবে ভগবানে আকৃষ্ট হন। কারণ যখন কর্তা যেখানে অবস্থান করবেন, করণগুলি সেখানে অবস্থান করবেন। কারণ কর্তা যেখানে আকৃষ্ট হবেন বা আবিষ্ট হবেন, সেখানকার করণগুলি আর অন্যদিকে আবিষ্ট হতে পারবে না। কিন্তু যদি শুধু করণগুলি সেখানে আবিষ্ট হয়, কর্তা কিন্তু পৃথক থাকতে পারে। কিন্তু যখন কর্তা আকৃষ্ট হচ্ছে, তখন করণগুলি পৃথক থাকতে পারছে না। এটি গভীরভাবে আমাদের ধারণা করা বা বোধ করার আছে। সেই জন্য ভগবান বলছেন মদগত প্রাণ, কারণ কর্তার অধীনে করণগুলি থাকে। তাই কর্তা যেখানে আকৃষ্ট হন, করণগুলি সেখানে আকৃষ্ট হয়। কিন্তু শুধু করণগুলি কে সেখানে ভগবানের সাথে আবৃত করা হচ্ছে, তার সঙ্গে যুক্ত করা হচ্ছে, কিন্তু স্বয়ং তার সঙ্গে যুক্ত হচ্ছেন না, তখন কিন্তু সেটা মচ্চিত্ত ভাব আসা কঠিন আছে। কারণ ভগবানের পূজাও করছে মানুষ, তার কথাও শুনছে, গীতাও পাঠ করছে, সব কিছু করছে, কিন্তু ফের বলছে মহারাজ আমি তো সংসারী মানুষ, আমরা জানেন তো, হ্যাঁ আমার গৃহস্থ মানুষ। তার মানে সে কর্তা হিসাবে সে সংসারেই থাকছে, করণগুলির দ্বারা ভগবানের হয়তো জপ ধ্যান পূজা করছে। তো স্বয়ং যদি আলাদা থাকে, তাহলে সেটা উচ্চস্থানে মদগত চিত্ত মদগত প্রাণা হওয়াটার কিন্তু অসুবিধা আছে। তাই কেউ যদি স্বয়ং সংসারে থেকে কেউ চিত্তকে ভগবান নিমগ্ন করতে চায়, তবে তা ভগবান নিমগ্ন হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে। তাকে স্বয়ংকে সংসার আবৃত থেকে বেরিয়ে এসে সব কিছু যিনি স্রষ্টা মালিক, যার গুরুত্ব, সেখানে আবিষ্ট হতে হবে। আর চিত্ত সেখানে আকৃষ্ট হয় যেখানে তার প্রিয় ভাব থাকে। আর যেখানে প্রিয় ভাব থাকে সেখানে আপন ভাব থাকে, এবং সেটা আমার নিজের এই ভাবও থাকে। তাই ভগবানের সঙ্গে স্বয়ং সম্বন্ধ স্থাপন করলে আত্মীয়তা হয়। আমি শুধু ভগবানের এবং ভগবান শুধু আমার, এই শরীর সংসার কিছু আমার নয়। আমার উপর প্রভুর সম্পূর্ণ অধিকার আছে, তিনি যেমন খুশি ব্যবহার আমার সঙ্গে করতে পারেন, যা কিছু বিধান করতে পারেন, তাতে আমার বিচলিত হওয়ার কথা না। অবিকম্পেন যোগেন, তিনি অবিচলিত অবিকম্পিত,
যোগ অবস্থা লাভ করেন। তাই ভাগবতে গোপীগীত অধ্যায় আছে কি, গোপীরা বলছেন ভগবানকে যে আমরা আমাদের প্রাণ আপনাকে সমর্পণ করে দিয়েছি, আমাদের বলতে কিছু নাই। তিনি ভক্তদের প্রাণ শুধু ভগবানেই থাকে, তাদের ভগবানের সঙ্গে যত আত্মীয়তা থাকে নিজের প্রাণের সঙ্গে তত থাকে না। তাই মদগত প্রাণা যখন হবার জন্য সাধকের সর্বদা উদ্দেশ্য থাকা চাই যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে, সুতরাং সাংসারিক বস্তু লাভ হোক বা না হোক, সুখ পাই বা দুঃখ পাই, রোগাক্রান্ত হই কি সম্মান হোক কি অসম্মান হোক, সুখ দুঃখ নাই বা হোক, এতে কিছু আমার প্রয়োজন নাই, আমার তো প্রয়োজন শুধু ভগবানের। এইরূপ দৃঢ় উদ্দেশ্য হলে সাধক কিন্তু ভগবৎগত প্রাণ হতে পারে, এবং তারা তখন তাদের রুচি কিন্তু ভগবতে, তার রূপ দর্শনে, তার কথা শ্রবণে, তার কথা অন্য লোককে শোনাবার জন্যে, বা সেই ভক্তগণ যখন একসঙ্গে বসে যাবেন সেখানে তারা সৎসঙ্গের আয়োজন করে নেবেন এবং সেখানে সৎসঙ্গ করে ভগবানের কথায় তারা আনন্দ লাভ করবেন। প্রদীপের নিচে অন্ধকার থাকে, কিন্তু 2-3টি প্রদীপ যদি একসঙ্গে জ্বেলে দেওয়া হয় তাহলে এই প্রদীপের জন্য আলোর জন্য সে প্রদীপের নিচে আলো যাবে। তাই ভক্তগণ যখন একসঙ্গে বসবে, কথা হবে ভগবানের, তখন একের দ্বারা অন্যের অন্তরও অন্ধকার দূরিত হয়ে সেখানে ভগবানের স্ফুরণ হবে। তাই সৎসঙ্গ, ভগবত আলোচনা এবং ভক্তসঙ্গ, ভক্তই ভক্তকে চেনে, ভগবানই ভক্তকে ভক্তের সঙ্গে মিলন ঘটিয়ে দিবেন যে যাও তুমি ভক্তর সঙ্গে আমার কথাবার্তা হও, তুষ্যন্তি চ রমন্তি চ, নিত্যং নিত্য সদা সর্বদা, সদা সর্বদা। একটু এখন কথা বললাম, দুপুরবেলা বসে আছি শুধু শুধু একটু পড়িলাম বা বই রেখে দিলাম, তারপর গিয়ে আমরা বিড়ি ফুকলাম, তারপর গিয়ে সংসারের ভিতরে ঢুকে গেলাম, সে নয়। নিত্য, তারা নিত্য সদা সর্বদা। কখনো কখনো চাতুর্মাস ব্রত অবলম্বন করলেন, 4 মাস ধরে তারা সংসারের বাইরে রইলেন, সংসারের বাইরে থেকে সদা সর্বদা দিবারাত্র ভগবানের জপ সাধন, ইন্দ্রিয় দমন, ভগবত কথা এবং ভগবত কথা শুনতে শুনতে মন প্রাণকে ভগবানের সঙ্গে যুক্ত করে সংসারের কথা থেকে ভুলে যাওয়া। এইভাবে অভ্যাস যোগ করলেও ভগবানের কথা শুনে আনন্দ হবে। তখন কি হবে না, তেষাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপযন্তে তে। তারা কি করে না, তারা নিত্যযুক্ত হয়ে অর্থাদি সংসারের চিন্তা আসক্ত না হয়ে ভগবান যে আমাতেই সতত আসক্ত হয়, নিত্যযুক্ত হয়। তারা অর্থাৎ সব পরিত্যাগ করে এবং প্রেমপূর্বক আমার ভজনাকারী এবং প্রীতিপূর্বক আমার ভজনা করেন। তারা প্রীতিপূর্বক, তখন আমি কি করি, যারা প্রীতিপূর্বক করে আমি সম্যক রূপে আমার তত্ত্ব বিষয় তাদেরকে আমি জানাই, সেই জ্ঞান আমি প্রদান করি, সেই বুদ্ধিযোগ আমি প্রদান করি।
যার দ্বারা তারা আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ এই সম্যক জ্ঞানের দ্বারা তারা আমাকে আত্মরূপে নিজের মধ্যে উপলব্ধি করতে চান। ভজতাং প্রীতিপূর্বকম, যারা ভক্ত তারা মুক্তিও চান না, তারা অধিক শাস্ত্রজ্ঞানও চান না, তারা বিরাট বৈরাগ্যও চান না। এরা পারমার্থিক জ্ঞান এবং বৈরাগ্য যখন আকাঙ্ক্ষা করেন না, তখন সাংসারিক ভোগ, অষ্টসিদ্ধি ইত্যাদি কি করে চাইবেন? তাদের দৃষ্টি সেদিকে যায় না। তাদের চিত্তে সিদ্ধি ইত্যাদির কোনো মূল্যই থাকে না, বিভূতি কোনো মূল্যই থাকে না। তারা শুধু ভগবানকে নিজের বলে মেনে নিয়ে প্রেমপূর্বক স্বাভাবিক ভগবানের সাধন ভজনে সময় কাটান, জীবন কাটান। কোনো প্রকার স্বার্থের সঙ্গে, বাইরের জগতের স্বার্থের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তারা শুধু সদা সর্বদা জ্ঞান ও ভক্তির দ্বারা ভগবানে আবিষ্ট হয়ে থাকেন এবং প্রেমে তারা বিভোর হয়ে থাকেন এবং স্বপ্নেও তারা ভগবান ছাড়া অন্য কিছু দর্শন করেন না। তো সেইরূপ যে আমার ভজনাকারী ভক্ত, যারা প্রীতিপূর্বক সংসারের সমস্ত কিছু আকর্ষণে মোহিত না হয়ে কেবলমাত্র আমাতেই নিত্যযুক্ত থেকে আমারই ভজনা করেন, তখন আমি তাদের সেই বুদ্ধিযোগকে প্রদান করি। তারা যখন সেই ভগবানের উপরেই নির্ভরশীল হয়েছেন, ভগবানের চিত্ত প্রাণ সমর্পিত করেছেন, তখন ভগবানেই সন্তুষ্ট থাকেন। তখন তাদের আর ভগবানকে প্রাপ্ত হওয়ার কি বাকি থাকে? তাই ভগবান জানাচ্ছেন যে এরা আমাকেই লাভ করেন এবং এদের বুদ্ধিকে আমি আরো নির্মল করি, পবিত্র করি এবং আমার দিকে আকর্ষণ করি। দাদা আমি বুদ্ধিযোগ, বুদ্ধিকে আমি যুক্ত বুদ্ধিযোগ অথবা আত্মতত্ত্ব যোগ, যাকে গীতাতে পরে বলবেন পরাভক্তি। ঠিক পরের শ্লোকে তিনি কি বললেন? তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজং তমঃ নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বত। সেই ভক্তগণের প্রতি আমি কি করি? অনুগ্রহ করি। অনুকম্পার্থম, অনুগ্রহ করি এবং তাদের বুদ্ধিতে আমি স্থিত হই। তাদের ভক্তদের কৃপা করার জন্যই তাদের স্বরূপতার অর্থাৎ স্বভাবের মধ্যে অবস্থিত আমি তাদের অজ্ঞানজনিত যে অন্ধকার দেদীপ্যমান জ্ঞানরূপ দ্বীপের দ্বারা সর্বতভাবে নাশ করি। রামকৃষ্ণ 1000 বছরের অন্ধকার ঘরে একটু দেশলাই কাঠি জ্বাললে সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে। আমাদের ভিতরে যে অজ্ঞান অন্ধকার, তা একমাত্র তাঁর দ্বারাই দূরীভূত হতে পারে। কারণ ভক্তগণের চিত্তে তো কখনো সাংসারিক ইচ্ছা থাকে না, আর তাছাড়া তারা আমাকে ছাড়া মুক্তিও আকাঙ্ক্ষা করে না। ভগবান কি বলছেন? যে আমার প্রেমিক ভক্তগণ আমার সেবা ছেড়ে দিয়ে সালোক্য, সৃষ্টি, সামীপ্য, সারূপ্য, সাসুজ্য, সাজুজ্য যে 5 প্রকারের মুক্তি তাকে দিলেও সে গ্রহণ করে না। কারণ তারা চায় আমরা ভগবানের সেবা করব, আমি ভগবান হয়ে যাব না। কিন্তু ভগবান অবশ্য তাদেরকে নবম অধ্যায়ে বলেছেন, আবার পরেও বলবেন 18 অধ্যায়ে, যে তাদের মুক্তি হয়
তারাও আমার ভিতরে প্রবেশ করে যান। তত্ত্বত প্রবেষ্টঞ্চ, তত্ত্ব জ্ঞান লাভ করে আমার ভিতরে প্রবেশ করে যান, তো তখন সে মুক্তিটা হয়েই যায়। তাই আগে মুক্তি তারা চান না, কিন্তু মুক্তি তাদের হয়। তাই তাদেরকে আমি কি করি, সেই সম্যক তত্ত্ব জ্ঞান দান করি। তাদের হৃদয়ের মধ্যে আমি স্থিত হয়ে তাদের জ্ঞানরূপ প্রদীপ দ্বারা সে মিথ্যা অবিবেকজনিত বা অবিবেকজনিত যে মিথ্যা জ্ঞান, সেটা কি না মোহ, সেই মোহ রূপ অন্ধকার আমি নাশ করি। মোহ বন্ধনের কারণ, মোহই আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে, সংসারের মোহ। তাই সেটুকু ভগবান যখন দেখছেন যে তাদের মধ্যে এতটুকু প্রীতিপূর্বক ভজনা করার পরও যদি লক্ষ্য করেন তার ভিতরে মোহ রয়েছে, তখন সেটাও সে তত্ত্বজ্ঞান দ্বারা তিনি নষ্ট করে দেন, যাতে তারা সম্পূর্ণভাবে ভগবানের সঙ্গে আত্মীয়তা লাভ করেন। ভগবানের এইসব কথার অর্জুন শ্রবণ করলেন। এরপরে অর্জুন ভগবানের প্রতি প্রার্থনা করবেন। তাই আমরাও প্রীতিপূর্বক ভগবানের প্রতি ভজনা করলেও ভগবান যদি আমাদের কৃপা করেন, দয়া করেন, আমরা যদি গুরু কৃপা লাভ করি, তাহলে আমরা ঈশ্বর কৃপাও লাভ করতে পারব। তখন ঈশ্বর গুরুরূপে আমাদের অন্তঃকরণে যে মোহ অন্ধকার আছে তা তিনি নষ্ট করে দিবেন এবং তিনি কৃপা করবেন। তার কৃপা লাভ করাই আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ লাভ। ঈশ্বরের কৃপা এই জগতের কোনো বস্তু তার সমান হতে পারে না। তাই ঈশ্বরের কৃপা বিনা আমাদের মোহ অন্ধকারও নষ্ট হবার নয়। তাই আমাদের বারবার ভগবানের কথা শুনে মনন করে জীবনযাপন করলে আমরাও আমাদের ভিতরে সে জ্ঞানরূপ প্রদীপের আলো দর্শন করতে পারব। হরি ওম, শান্তি।